দুয়ারে সরকার দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। টেবিল পেতে পরিষেবা নেওয়া নিয়ে এই দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। এই ঘটনায় নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানে দেহরক্ষী বন্দুক বার করেছে বলে অভিযোগ উঠেছে। কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। পুলিশের ঘটনা তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। গতকাল নির্বিঘ্নে ক্যাম্প পরিচালিত হলেও বৃহস্পতিবার সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। মূলত সাধারণ মানুষকে ক্যাম্প থেকে তৃণমূলের কোনো গোষ্ঠী পরিষেবা দেবে, এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। তারকেশ্বরী বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ও নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের গোষ্ঠীর বিবাদেরও দেখা গেছে। দুই পক্ষের মধ্যে লাঠালাঠি হয় বলে দাবি ক্যাম্পে আসা সাধারণ মানুষের। তখনই উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করে। দুয়ারে সরকারের ক্যাম্পে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সিআই তারকেশ্বর ও বিশাল পুলিশ বাহিনী। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায় জানান, একটা ঝামেলা হয়েছিল, নিজেদের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্যাম্পের মধ্যে রাজনৈতিক কোনো নেতাকর্মীকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েনের পর আবার দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়। যে একটা ছবি ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে আপনার সিকিউরিটি নাকি বন্দুক বের করছে। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এর জন্য বন্দুক বের করতে হলো? ঘটনা হচ্ছে, এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান, আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল। হঠাৎ করে কিছু বিজেপি ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে দেয়। তাই ঘটনা। তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আরেকটা অভিযোগ আছে, বিধায়ক যারা গোষ্ঠী আছে, যারা বিধায়ক তৃণমূল করেন বিধায়কের হাত ধরে, তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন, এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে, আর্মসের ফুটেজটা, নিশ্চয়ই ফুটেজটাও বের করবে, তাহলে আপনারাই দেখে নেবেন। যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে, আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে। বিজেপির কোনো কিছু ছেলে, যেমন আমি নাম বলে দিচ্ছি, বিরাজ বন্দ্যোপাধ্যায় 2023 সালে যখন এখানে গোবরহাড়াতে যখন শুভেন্দু অধিকারী এসেছিল, স্টেজ পরিচালনা করছিল, তাহলে সেই লেভেলে বিজেপির নেতা, তবে সে স্টেজ পরিচালনা করছিল, সে ঝামেলাটা করেছে। এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই। বিরাজ বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছে সে তৃণমূলের লোক এবং তার স্ত্রীকেও নাকি হেনস্থা করা হয়েছে। কেউ কাউকে হেনস্থা করেনি। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয়, তাহলে বিধায়কের গোষ্ঠী, আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন, আমার জানা নেই। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাজের জন্য। তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে, সেই কাজ আমরা করে যাচ্ছি। নামটা বলুন। শেখ মনিরুল, উপপ্রধান, নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। আপনার যে সিকিউরিটি আছে, উনি কি রাজ্য সরকারের? হ্যাঁ, রাজ্য সরকার। কতদিন আগে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়? আমাকে দেওয়া হয়েছে আজ কম বেশি 1 বছর প্লাস হয়ে গেল। আপনি কি কোনো আবেদন করে পেয়েছিলেন নাকি? না, যখন আমার একজন সহকর্মী আমার পঞ্চায়েতের সঞ্চালককে আচমকা ওই বিজেপির ছেলেরাই হামলা করে তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকেও মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার 52খানা সেলাই হয়েছে, সে কোনো রকম নসিবের থেকে তাকে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, সে বেঁচে আছে। তারপরেই আপনি আবেদন করেছেন? হ্যাঁ, তারপরেই। ঘটনা ঘটেছিল, কি দেখলেন? আমি তো লাইনে ছিলাম। হ্যাঁ, কি শুনলেন, কি দেখলেন? একটা ঝামেলা চালামিলি চলছে, এইটুকুই শুনেছি, তাছাড়া আর অন্য কিছু না। ঝামেলা একটা চলছিল, মানে দুটো দলের মধ্যে গন্ডগোল। দুটো দলের মধ্যেই হচ্ছিল ওটা। দুটো দলের মধ্যে কি একই দলের লোক, দুটো আর কি এরকমভাবে একটা চলছিল, যেটা শুনতে পেয়েছি। বন্দুক টন্দুক ছিল? বুঝছিল তো কি মারপিট হচ্ছিল, করতে লেগেছে, মারপিট লেগে গেছে, এরকম তখন তো লাইনে পথ না, ওই জন্য পুলিশ এসেছে। বন্দুক টন্দুক ছিল শুনেছিল? হয়ে গেল বোধহয় 40-50 মিনিট হয়ে গেল। বন্দুক ছিল? না না, হ্যাঁ ওরকম হচ্ছে যে নিজেদের মধ্যেই হচ্ছে। আপনার নাম? আমার নাম সমীর জানা। আমি তো মায়ের হচ্ছে যে বার্ধক্যবাদের জন্য হয়েছে, কাজ মিটে এইদিকে লাইনের কোনো আর অসুবিধা হয় না, এদিকে সব ঠিকঠাক আছে। নিজেরা কিছু একটা কি হয়ে গিয়েছিল, সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। ছিল প্রথম দিনও ছিল, আজকেও ছিল। কি দেখলেন? দুপক্ষই এসেছি,
ওরা ও পাশে টেবিল পেরেছে, এ পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে তোকড়মোকড় হয়। তোকড়মোকড় হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করবেন? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে, আচ্ছা, ওই সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত তারপর পুলিশ এলো, আসতে দুপুকি জয়েন্ট ভিডিও এলো, এসে বললো সরকারি প্রতিনিধি দিয়ে ফিলাপ হবে, সব বিচার বাড়িয়ে চলে যাবে। সবাই বেরিয়ে চলে গেল। কি নাম আপনার? আর তরুণ মাঝি। তরুণ মাঝি। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।